মানিকগঞ্জ জেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা কালীগঙ্গা নদী। নদী তীরবর্তী যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি চরবেউথা। কুশিয়ারচর, বারৈল সহ কয়েকটি গ্রামের মানুষের মিলনস্থল চরবেউথার এই জনপদ। চরটি শহরের খুব কাছাকাছি হওয়ায় আধুনিক সব সুবিধা থাকলেও নদী ভাঙনে অসহায় হয়ে পড়েছে বেশ কিছু পরিবার। অভাব অনটন হতদরিদ্র মানুষগুলো ঘরবাড়ি ভূমি হারিয়ে বুক ফাটা কান্না নিয়ে এভাবেই বেঁচে আছে চরবেউথার অসহায় মানুষগুলো। আমার ঘরে যাবে না, ঘর যা 15 নাম টিন ভাঙ্গা করে গেলাম, কিভাবে যাবো ঘর? আমি আমার ঘরটা যদি করে ভাঙ্গা লাগবে লাগছে। আমার এইরকম আমার অশান্তি করে দিচ্ছে। আর একটা বাড়ি আসলো, তাও নদীর শাসন করতে আইসে তার লোকেরা আইসে তার বাড়িঘর ভেঙে দিচ্ছে। তার পরিস্থিতি এখানে খুবই খারাপ। টাকার অভাবে পড়াশোনা করতে পারি না। আর আমাদের একটা ছোট্ট একটা বাড়ি আছিল, এটা ভাঙ্গে গেছে নদীতে। আমাকে জায়গা নাই কে, জায়গা বাসা আমার বলতেই নাই কে, যেটুক জায়গায় গাঙ্গাই গেল। ভাঙ্গা যায় কষ্ট হইতো, খাবারও ঠিক মতো থাকে না, তারপরে পয়সাও নাই। তা নাহলে ওই সমস্ত বাড়ি ঘর যে কটা ঘর পেয়েছে ওরা সরিয়ে আসছে। ছেলে নাই, একটা ছেলে আছে পাগল, কোথায় থাকে তার খবর নাই। খাইতে পাই না, আমি কাম করা হয় না, দিব কেন? টাকা থাকলে বাবা কেউ চায় না স্বামীর কষ্ট দেওয়ার, নিজে তো কষ্ট করি, কেউ তো নাই বাবা। ওনার ঘরে আজকে শুধু এক বেলার ভাত আছে। কোন ভাত খাইয়া তাও তরকারি না হুইদা মরিচ টরিচ দিয়ে খাই বাবা। আমার আর কেউ নাই, তোমরা ছাড়া আর কেউ নাই আমাদের। বাবা বন্ধুরা, আজকে আমি এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার চরবেউথা। আজকে আমি এই চরবেউথার মানুষের জীবনযাপনের পাশাপাশি এই চর অঞ্চলটি ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বালু মাটি থাকার কারণে সবজি ভালোভাবে হচ্ছে না, সবজি মরে যাচ্ছে। আসলে চর অঞ্চলে বালি থাকার কারণে সবজি ভালো হয় না। এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে পেঁয়াজ রোপণ করছে, পেঁয়াজের মোটামুটি ফলন ভালো হয়েছে। আবার এই যে দেখুন বাড়ির আঙিনায় কত সুন্দর পেঁপে গাছ বুনছে, পেঁপেও কত সুন্দর ধরছে। এই যে চরের মাঝখানে ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছি, এই বাড়িতে এখন যাব। এই বাড়িতেই একজন অসহায় বসবাস করে। এই যে বাড়ির ভিতরে ঢুকতেছি, এই যে দেখুন কিসের মধ্যে মানুষ আছে। এখানে সেই বৃদ্ধ কাকা শুয়ে আছে, খুবই অসুস্থ। আসলে টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারে না। মানুষ কতটা অসহায় হইলে চোখে টলমল করতে পারে পানি, চোখে টলমল করতেছে পানি। আপনার চোখে পানি কেন কাকা? কাম করা হয়নি, ভালো না। অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছিলাম 10-12 বছর আগে ঢাকায় থাকতে। অ্যাক্সিডেন্ট হয় মানুষের চাইছেন জানে। আর বাজান আমার এমনি কোনো অসুবিধা নাই, অচলে পড়ে গেছে, অচলে হয়ে গেছে, কাজ করবো পাইলে। ছেলে নাই, একটা ছেলে আছে পাগল, কোথায় থাকে তার খবর নাই। খাইতে পাই না, আমি কাম করা হয় না, দিব কেন? এই এলাকার মানুষ দেয় আর কি। মানে কী করবো আর বাগান, অসুবিধা নাই তো। আর আমি লাগবো আমার একসাথে পাইতেছি না, এইভাবে চলি। এই যে শীত, এই শীতের মধ্যে তো কম্বল দেখতে পারতাছি না। কম্বল আমার নাই বাগান, কেউ দেয় না, কেউ সহযোগিতা করে না। কম্বল টম্বল কেউ দেয় নাই। যে কাকার বাসায় আসছি, এই যে ঘরটা দেখাই, এই যে ছোট ঘর, এই যে এখানে ঘুমায়, মাটির মধ্যে ঘুমায়।
এখানে ছোট্ট একটা খাট দেখতে পাচ্ছি। এই যে এইখানে রান্না করে, রান্নাঘরটা একেবারে ছোট অন্ধকার। এই যে রান্নাঘর, আসলে তারা এভাবেই কষ্ট করে থাকে, খুবই ছোট্ট একটি জায়গার মধ্যে থাকে, ছোট্ট একটি আঙিনার মধ্যে থাকে কোনো রকম। আর এই যে পাশে নদী, এই যে কালীগঙ্গা নদী, বন্যা হইলে এই পর্যন্ত পানি উঠে, পানি উঠলে চতুর্দিকেই পানি থাকে, তখন কিন্তু এইখানেও চলাফেরা মানুষের খুব কষ্ট হয়ে যায়। কোনো রকম মানুষ আদাসের এক পা দেয়, কোনো রকম চলে, কিছু নাই, কাপড় চোপড় নাই, নাই কিছু নাই বাবা। তো কেউ নাই, বড় বেটাও নাই, কেউ নেই, আল্লাহ আপনারা মা করুন বাবা। আমি তো কামাইছো না, কামাইছো চাকরি বাকরি করুম, এই করুম, আমারও ডায়াবেটিস, শ্বাসকষ্ট। টাকা থাকলে বাবা কেউ চায় না স্বামীর কষ্ট দেওয়ার, নিজে তো কষ্ট করি, কেউ তো নাই বাবা। উনি মরে মরে যে কাঁপে দেন না, এটা বল কিছু খাওয়াইতেও পারি না, এটা বলবানি, কারণ মানুষের কাছে সবসময় চাওয়া যায় বাবা। কি কইব, তারা খুশি হয়েছে 10 টাকা দেয়, ওটাই আমার হাজার শুকুর বাবা, তাছাড়া তার কেউ নাই, বড় বেটা নাই, মেয়ে ছেলে নাই যে 10 টাকা কামাই করে আমার দিব, যেন আমি চলুম। পানি উঠে ওই যে উইসা করে দিয়ে একবারে যে থাই রান্ধে তো খাস না, আড্ডা মানুষের দিছে যেন আমরা কষ্ট করি দিয়ে বা না, এই চাল টানা খাই কালে, তাহলে তাও খালা দাও, সবাই তো কিরকম না, সবসময় পাই না বাবা, সবসময় দেয় নাকি বাবা, ওই 140,000 দেয় না সহজে, সবাই কি বাবা থাকে না সবসময়। এই যে 100 চাল আছে, আদাসের রাঁধছি, আর আদাসের রাইতে রাঁধবো, চাইলেরও দাম বাবা, টেহাটা হইলে বাবা না, আল্লাহ জানে বাবা, তা তো জানি না, রেজিকের মালিক আল্লাহ বাবা, এতে কেউ দেয় তাহলে খাই পারব, কত জন আমার দেও দেও, জোর তো নাই বাবা, তার আল্লাহর হুকুম যদি হয়, তাকে রহম হয়, তাই দিছে না। এই যে একটা কপি দিল একজনে, ই তো করে জোর করতো না বাবা, আমি তাও নেবো বাবা, না খেয়ে থাকবে, না খাই তাও নেবো, কি করবো, মানুষের কাছে জোর করে যাবো বাবা। আজকে যদি বাবা 10 টাকা তুমি দাও, খুশি আমি দোয়াদের জন্য নামাজ পড়ে দোয়া টোয়া করুম, আমার ভিতরে একটা মানুষ আছে, ওটা দোয়া দিব, ভিতরে একটা মানুষ আছে বাবা, নয়ন কান্দা ছাড়া আর কিছু নাই বাবা। গেছি বন্ধুরা, আমি মানিকগঞ্জের সদর উপজেলার চর বেউথায় আসছি। আসার পরেই এরকম একজন বৃদ্ধ দাদিকে দেখতে পেলাম, ওনার স্বামী অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আমি আসছি, আসার সাথে সাথেই উনি কান্না করে দিছে। দেখুন মানুষ কতটা অসহায় হইলে কান্না করে দেয়। আমাকে বারবার আমাকে ধরে কান্না করতেছে, ওনার স্বামী অসুস্থ হয়ে যে কোনো সময় হয়তোবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। উনি এই বাড়িতে একা থাকে ওনার স্বামীকে নিয়ে, উনি কোনো কিছুই করতে পারে না, একটি দোকানে একটু কাজ করে হয়তোবা অনেক সময় তাকে 20-50 টাকা দেয়, এতেই ওনার সংসার চলে। ওনার ঘরে আজকে শুধু এক বেলার ভাত আছে, আমি বাসার ভিতরে ঢুকছি, এক বেলার ভাত আছে, কালকে কি খাবে সেটি অনিশ্চিত। আমি এই কাকিকে একটু সহযোগিতা করব, পাশাপাশি এই কাকির একটি মোবাইল নাম্বার দিয়ে দেব, হয়তোবা আপনারা যদি পারেন এই কাকিকে একটু সহযোগিতা করতে পারেন। বন্ধুরা, এই কাকির নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 017780019110। এটি নগদ করা মোবাইলটা, যদিও কাকির না, কাকির বোন ধরবে হয়তোবা পাশে, এই নাম্বারে ফোন দিলে ওনাকে পেয়ে যাবেন। রোজা থাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চাইল পানি খাই, ইফতারি করি, নিয়ত বান্ধা হুই, এক মুঠ ভাত খাইয়া তাও তরকারি না হুই দা মরিচ টরিচ দিয়ে খাই বাবা, আমার আর কেউ নাই, তোমরা ছাড়া আর কেউ নাই আমাদের। বন্ধুরা, আমরা নদীর পাড় দিয়ে হাঁটতেছি, এই যে দেখুন কত সুন্দর একটি বাড়ি। এই বাড়িটি যে কোনো সময় ভেঙে যাবে, যার কারণে এদিক দিয়ে এখন বেড়িবাঁধের কাজ চলতেছে।
কাকি পা ধরেন না, কি হয়েছে? রাস্তা চালানো যাবে সবাই বাইরে আমার কাজটা করতে দেখানি আমার ঘরটা পয়না গেল আমি কি করবো এইভাবে কেন কাটতেছে? সবাই বাইরে আমার টাকা চাইছিল স্যার, আমার টাকা চাইছিল, আমি টাকা দেনি যে আমার ইচ্ছা তো করতেছে। আমার তো বাংলার একটু সুযোগ দিব কইছে ওই কোনা কাছে কইছে কোনা ভাঙ্গে নিয়ে যায় আমি কইছি যে কোনা থেকে বেঁচে রাখবে গেছে যে আসল মালিক হ্যাঁ কইছে কি আমার বলছে যে এটা ভাঙা যাবে না, এখন আমি ভাঙে নিয়ে হ্যাঁ আসে যদি কয় দিন না ভাঙবে। একটু এদিকে আসেন। সবাই হাজার উনি বলে শিখাই দিছে কয় উনি খুঁজে উঠে এলাম গা আমি আর কোন দেশে কোন দেবে আমি আমার ট্রেনের ঘর নাম ঠান্ডা ফেলাই দিলাম এত তাই না যে উদুনে হুকুমটা দিছে ভাঙ্গে ফেলাই দেখা তোমরা যেটা ভালো আছে এটা করো আমার কোন যাও না জায়গা নাই পুরা থেকে কয়ে গেছে যে ঘর না করলে কেমন সব বলছে যে এটা ঘর রক্ষা করতে এরা জিত করে আমার এই ঘর ভাঙতেছে। এই ঘর টিনের ঘর নাকি টিনের ঘর নাকি ঠান্ডা ফেলাই দিলে টিনের ঘর ছিল, টিনের ঘর ছিল আমি সরাই দিছি। ওই বন্ধ আমার ঘর ছিল, ওই বন্ধ ওই যে বন্ধ সব বন্ধ হারাই দিছি সবাই সরাই দিছি। কেমন এটা কারো কাটছে কারো আমরা কি করা আছে করো না না বাবা ওই জন্য সামনে কোন সময় কোন ঘর ভাঙবো খালি কইছে যে এত ঘর বাঁচাই যা পারো 1-2-5 মিটার কমাই দাও জিত করে আনি আজকে জিত করে আনি করবে লাগছে আমার ঘরে যাবে দে না আমি ঘর যাও কোন টিনের ঘর নাম টিন ভাঙ্গা ঘরে গেলাম কিভাবে যাবো ঘর আমি হ্যাঁ যে কতলে আমার ঘরটা রাখুন যাবো না আমি হ্যাঁ ব্যবস্থা আগে থাকতে করতাম এটা কামলা পরে তোর আমি একদিন কোন দেশে নিব আমি কোন নামে নিউ না জায়গা নাই এইভাবে ক্ষতি করে কাম করলে কাম হয় না গাং বান্ধা ওই মোরা মধ্যে ঘরটা নাকবো আমার ঘরটা যদি করে ভেঙে লাগবে লাগছে বন্ধুরা আমি যে বাড়িতে আসছি এই বাড়িটি বন্যার সময় ভেঙে গেছে আর এখন বেড়িবাঁধের জন্য এভাবে মাটি কেটে তারা সামনের থেকে সরাই দিছে। হয়তোবা এই ঘরটি অনেক ঝুঁকির মধ্যে আছে, যে কোনো সময় এই ঘরটি নদীতে ভেঙে পড়বে। দেখছেন যে ঘরে যিনি বসবাস করেন কত কষ্ট, কত বুক ভরা কষ্ট নিয়ে আমার সাথে কথা বললেন। বন্ধুরা দেখুন এই যে এইখানে বাড়ি ছিল, এই যে ছোট্ট একটি ঘর, পাশে কবিতরের ঘর, এখানে টিউবওয়েল দেখতে পাচ্ছি, এই যে টিউবওয়েল, এখানে পুরাটাই বাড়ি ছিল। এখন তাদের বাড়িঘর কিছুই নেই, তারা অন্যের জায়গায় এখন বসবাস করতেছে। এই যে এই বাড়িতে, এই যে দেখুন। তোমাদের বাড়ি কোনটা? এভাবে রইছো কেন পলি দেয়া? আমাদের ঘর ভাঙে গেছে এর জন্য না, এই যে এখানে বাড়ি আছিল ভাঙে গেছে, ঘর করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়ির মালিক বর্তমানে এখানে এই অবস্থায় আছে, ওনাদের ঘর বাড়ি নাই। আমার এইরকম আমার অশান্তি করে দিছে, ঘর বাড়িটা আবার শেষ করে দিছে, কিন্তু আমার আর জায়গা নাই, বাসা নাই, পরে জায়গায় রয়েছি, এই আমার জায়গা দিবার চায় না। দেখতে পাচ্ছেন এইরকম ভাবে ভ্রাম্যমান ভাবে এখানে রইছে, আর যার জায়গা সে কিন্তু এখান থেকে তাদেরকে চলে যেতে বলতেছে, কারণ তাদেরকে থাকতে দেবে না। দেখুন মানুষের যখন ঘরবাড়ি না থাকে তখন কতটা নিঃস্ব হয়ে যায়। এরকম পলি করে একটি বাচ্চা নিয়ে রইছে, আর যে কাকার বাড়ি সে কাকা আমাকে দেখেই কান্না করে ফেলছে। আর একটা বাড়ি আসলো, তাও নদীর শাসন করতে এসে তার লোকেরা এসে তার বাড়িঘর ভেঙে দিচ্ছে, তার পরিস্থিতি এখানে খুবই খারাপ। তার এখানে বাড়িঘর নাই বলতেই চলে, এক জায়গায় রাখার জন্য জায়গা দিচ্ছে, কিন্তু সে খেইতে তারে আবার তাড়াতাড়ি এদিকে সরিয়ে যাইতে কইছে, কিন্তু এখানে সে যাইব কোন জায়গায়, মানে তার পরিস্থিতি আগে খুবই খারাপ। আমি রয়েছে আমাকে জায়গা নাই কে, জায়গা বাসা আমার বলতেই নাই কে, যেটুক জায়গায় গাঙ্গাই গেল আর আমার কোনো জায়গা নাই কে। এই যে আমার মেয়ে আমি অনেক কষ্ট করে আছে ভাই, অনেক কষ্ট করে আছে আমি, মানে এই জায়গা ভাঙবার আইছিল 500 দিন ওরাই ভাঙ্গে গাঙ্গে ফেলাই দিব, থাকবার দিব না। তোমাকে জায়গা নেই, তোরা যাও গা, জেনে জানি সেনে যাও, আমরা জায়গা দেবো না। এখন আবার যাওয়ার কোনো বুদ্ধি নাই ভাই, যাওয়ার কোনো বুদ্ধি নাই আমাকে। তখন নদীতে আমার বাড়ি ভাঙ্গে গেছিল, মানে ঘরে ভাঙ্গে গেছিল। কত জায়গায় ঘুরতেছি, একটু জায়গার জন্য জায়গা পাইতেছি না। বন্ধুরা এই যে ঘরের ভিতরটা আপনাদেরকে দেখাই,
দেখুন এখানে যে কাকা থাকে সে সিকিউরিটি গার্ডের চাকরি করে, বেতন পায় 7,000 টাকায়। এই 7,000 টাকায় 4-5 জন মানুষ খায়। আসলে মানুষ দেখুন যে যখন যারা অসহায় হয়ে পড়ে সব দিকে অসহায় হয়ে পড়ে। আর এই যে সামনে আমরা একটি টয়লেট দেখতে পাচ্ছি, পায়খানা দেখতে পাচ্ছি, ওটি একেবারে নদীর কর্নারে, যে কোনো সময় ওটি থাকবে না। সে বাচ্চা এবং মহিলারা কিন্তু এইটা ব্যবহার করে রাতের বেলা এবং দিনের বেলা। দেখুন মানুষ কত কষ্ট করে এখানে বসবাস করতেছে। থাকি, কষ্ট করে থাকি, এই যে ঘরে থাকি আমরা, আমাদের কিছু নাই, ভাঙে গেছে, গাঙ্গে ভাঙে গেছে। বৃষ্টি আসলে আমাদের ঘরে পানি ঢুকবে, আমাদের তো জায়গা নাই, থাকার কষ্ট হবে। পলি দিয়ে রয়েছি, আমার নাই, তাই তো আমরা পলি দিয়ে রয়েছি। থাকতে তো আমরা জায়গা করে বাড়ি করে থাকতাম, এখন নাই যাবে দিয়ে আছে, তাও কষ্ট করে চলতেছে ভাই। এই আমাকে মতো কষ্ট কেউ নাই। বন্ধুরা আমার সাথে এই যে মিষ্টি মেয়ে আখিকে দেখতে পাচ্ছেন, ওর ভিতরে কিন্তু অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। টাকার জন্য পড়াশোনা করতে পারে না। বাবা 7,000 টাকার বেতনে চাকরি করে, এই 7,000 টাকায় পুরো পরিবার চালাইতে হয়। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ওদের ঘর বাড়ি কোনো কিছুই নাই, যতটুকু ঘর ছিল নদী বিলীন করে নিয়ে গেছে। এখন ওরা রাস্তায় নামছে। দেখুন যে বাড়িতে আছে সেই বাড়ির জায়গালারাও কিন্তু ওনাদেরকে থাকতে দিচ্ছে না। আসলে ও কিন্তু টাকা পয়সার জন্য এক ক্লাসে 2 বার রয়েছে, কারণ উপরের ক্লাসে উঠতে গেলে টাকা পয়সা লাগবে, খাতা লাগবে, কলম লাগবে, যেটার যোগান ওর বাবা মা দিতে পারতেছে না। আমার ওর প্রতি খুব মায়া লাগছে। আসলে বন্ধুরা আমি চাবো যে আপনারা অনেক জায়গায় সহযোগিতা করেন, এই মিষ্টি মেয়ের পড়াশোনাটা যেন চলে, আপনারা ওকে একটু সহযোগিতা করবেন। আমি ওদের মোবাইল নাম্বার থাকলে দিয়ে দেব, 01323501600। এই নাম্বারে ফোন দিলে ওর মা রিসিভ করবে, অবশ্যই কথা বলে সহযোগিতা করতে পারেন। টাকার অভাবে পড়াশোনা করতে পারি না। আর আমাদের একটা ছোট্ট একটা বাড়ি আছিল, ওইটা ভাঙে গেছে নদীতে। এখন অন্যের জায়গায় থাকি আমরা। বন্ধুরা আমরা নদীর পাড় দিয়ে হাঁটতেছি, এই যে যাচ্ছি। এখানে এক দাদু দেখুন শাক তুলতেছে। শাক তুলি, কলই শাক খাইব, নরাঙ্গে বুলাই বুনছে। ও এটা আপনাদের জায়গা? কালাই বুনছে। আর কি আর কিছু না। এই যে সরিষা কাদের হয়েছে, পোলাই বুনছে। ওই যে বাগটাছে, ওই যে ই করতেছে। ওর শরীরে তো খেত নাই, খোলা নাই, কন যাইব। ওই যে লইছে, করতে আছে। ওই যে দেখ না, ওই যে একটা চাপের মধ্যে গর্ত খুঁজে দিছে, বাইঙ্গা যায়, কষ্টই তো। এই যে বাড়ি গেলে, এই যে বাড়ি গেলে, এইগুলো নদীতে একবার ভাঙ্গানো হয়ে গেছিল, হেরে পরিষ্কার করে। আবার কেমনি যে পর্যন্ত সর করে আসছে। আমাকে বাড়ির আসলো এই যে সোজা গাছ আছে না, এই যে এই ফাঁক দিয়া ওই জায়গা বাড়ি দেয়। আর ওই জায়গা থেকে ভাঙ্গে আইসে তার এই চরে এসে বাড়ি করছে। অবস্থা তো এখন ভালো, তো বর্ষা হইলে কঠিন। এই যে এই সমস্ত জায়গা পানি ওঠে, এই যে এই গাছের মাথা দিয়া, এই গাছের মাথা দিয়া পানি ওঠে। ওনারাও তো এরকম গরিব মানুষের আর কি, ঘরের কোন খাম বাইর করে আলাদা, তাও ঘরটা সরাই পারে না, পয়সা পয়সা নেই। যা দেখলাম একমাত্র টাকার জন্য তারা ঘর সরাইতে পারতেছে না। হ্যাঁ ঠিক কথা কইছেন। হ্যাঁ রে, হ্যাঁ এটা কি সত্য? হ্যাঁ এটা সত্য। এই জায়গাটা হলো এই যে কোনা থেকে এগো তো যে বাড়ি করে দেখেনি যে কত কি হয়েছে। ওগো টাকাও নাই, খাবারও ঠিক মতো থাকে না, তারপরে পয়সাও নাই। তা নাহলে ওই সমস্ত বাড়ি ঘর যে কটা ঘর পেয়েছে ওটা সরিয়ে আসছে। বন্ধুরা এই যে দেখুন এখানে পালং শাক রোপণ করছে, এই যে কাকা পালং শাক উঠাচ্ছে। আমরা একটু যাই সামনে। এখানে পালং শাক উঠাইতেছি কাকা। এগুলো মাটিটা খুব সেরা মাটি, পলি মাটি তো, যার জন্য এই ফসল যেটাই বুনি সেটাই হয়। যখন বন্যা হয় তখন এখানে কি করেন? তখন প্রতি থাকে এই যে ধনচা বুনি, বড় বড় ধনচা হয়, ওগুলা বুনি।
মাটি মাটি পড়ে না, এগুলো সার লাগে না, হালকা কিছু দিলেও হয় না দিলেও হয়। কঠিন খারাপ লাগে, কারণ হলো এইখানে বাড়ি ছিল, এটা যখন ভাঙলো তখন তো আমাদের কোনো ভিটা বান্ধা ছিল না, তখন আমাদের খুব সমস্যা ছিল। পরে এই পানি পুনি যাওয়ার পরে কিন্তু ভাঙ্গা ছিল, এই যে পর্যন্ত নদীতে ভেঙে গেছিল, এগুলো যে পরে উঠছে। কত কত আছে তাদের কোনো জমি নাই, মানে এমন অবস্থা, মানে যদি কোনো আত্মীয় স্বজনে কোনো জমি দেয় তাহলে সেখানে বাড়ি করতে পারবো, নাহলে খুব সমস্যা। বন্ধুরা, কাকা কত সুন্দর পালন শাক এখানে রোপণ করছে, হয়েছে অনেক সুন্দর, কত সুন্দর হয়েছে। এখানে পলি মাটির কারণে এখানে এই সবজিটি অনেক ভালো হয়েছে। কাকা কিন্তু আমাদের সবজি দিয়ে দিতে চাচ্ছে, আমরা নিচ্ছি না, কারণ আমাদের যেতে হবে অনেক দূরে। আমরা এখন এই সবজি কিভাবে নেব? দেখুন, চর এলাকার মানুষ, নদী এলাকার মানুষের মন আন্তরিকতা কত বিশাল হয়, মানে আসলে এখানকার মানুষের যে আন্তরিকতা, এতেই মন ভরে যায়। বন্ধুরা, আমরা বেউথা চর দিয়ে হাঁটতেছি, এই যে সামনে দেখতে পেলাম নিবিড় বড়ই খাচ্ছে চরের মাঝখানে। বড়ই গাছ, আসলে এই বড়ই গাছ কিন্তু কেউ বুনেনি, এই বড়ই গাছ একা একাই হয়েছে, একেবারে খাঁটি দেশি বড়ই। দেখি আমি একটু খেয়ে। বন্ধুরা, চর দিয়ে হাঁটতেছি, এই যে দেশি বড়ই, এই বড়ই কিন্তু টক মিষ্টি, আর এই গাছ কেউ বোনেনি, যে কেউ কিন্তু খেতে পারে। দেখুন কত সুন্দর বড়ই ধরছে, একটু পাকলে হয়তো আরো মিষ্টি লাগবে, এখন একটু টক লাগতে পারে, টক লাগলেও কিন্তু মজা। একটু খেয়ে দেখি। এই বড়ই খেয়ে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। এই বড়ইর যে স্বাদ, যে টেস্ট, আমরা ছোটবেলায় গাছে এইভাবে ঢিল মাইরা এই বড়ই খেতাম। এখন বাজারে অনেক ধরনের কুল বড়ই আসছে, এই টেস্ট কিন্তু পাবেন না সেই কুল বড়ির মধ্যে। এই বড়ই আপনার এরকম গ্রামে এসে এরকম জায়গায় খেলে সেই শৈশবের কথা মনে পড়বে, আপনারা যদি এরকম পরিবেশের এই বড়ইগুলা খান। বন্ধুরা, আমরা যাচ্ছি, রাস্তা নেই। দেখুন, আমরা মোটর সাইকেল নিয়ে কোন কোন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আসলে আমরা রাস্তা হারাই ফেলছি। এখানে হেঁটে যাওয়ার রাস্তা, মোটর সাইকেল বা অন্য কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, আমাদের অনেক হাঁটতে হবে। এভাবে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছি। বন্ধুরা, রাস্তা না থাকার কারণে আমরা এরকম ছোট চেকুন রাস্তাতে যাচ্ছি, অনেক সময় ক্ষেতের আইল দেয়া বা অনেক বাড়ির উপর দিয়ে যাচ্ছি। এই যে যেতে যেতে তিনজন বোনকে দেখতে পেলাম, বড়ই গাছ থেকে বড়ই ছিঁড়ে খাচ্ছে। এই তোমরা কি করতেছ? বড়ই তুমি কয়টা পাইছ? কয়টা দেখি, কোন গাছ থেকে নিছ? তুমি কয়টা পাইছ? তিনটা পাইছো, দেখি তিনটা পাকছে, আমাকে একটা দেওয়া যাবে? তুমি কয়টা পাইছো? আমি অনেকগুলোই পাইছি। কিভাবে পারলা সেটা বলো। পারি নাই। তাহলে এই যে এখান থেকে খুঁড়ছি। এইখানটা খুঁড়ছো, পাকা, দেখি দেখি। বাহ, মাশাআল্লাহ, একদম পাকা বড়ই। তোমার ওইখানে দেখি। বাহ, তুমিও তো অনেক পাকা বড়ই পাইছো। এখন বাসায় নিয়ে যাচ্ছ? বন্ধুরা, চড়তে হাঁটতেছি, দেখুন এখানে কত গাছ বুনছে, মেহগনি গাছ বুনছে। জায়গাটা খুবই ঠান্ডা, খুবই নীরবতা, তার মধ্যে নদীর পাড়ে এই যে একটি চার দোকান। দেখুন, বিকেল হইলে এখানে সবাই আড্ডা দেয়, আসলে এখানে আড্ডা দেয়, কেউ রেস্ট করে, বয়স্ক যারা আছে তারা টিভি দেখে। এই যে এক কাকা এখানে রেস্ট করতেছে। কাকা শুয়ে আছেন? ক্লান্ত হয়েছি, একটু রেস্ট করতেছি। এটা নদীর পার, টেকনিক্যাল। নদী কোথায়? ওই যে সামনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি নদীর পাড়ের একটি গ্রাম, আর এই গ্রামের এই রাস্তাতে শহরে ঢুকছে, আর এটি হচ্ছে নদীর পাড়। ওই গ্রামগুলো হচ্ছে নদীর ওই পারে। এইখানে এরকম ছোট চার দোকান, বিকেল হলে সবাই এখানে বসে গল্পগুজব করে, অনেকেই চা খায়। দেখুন, এখানে কিন্তু গ্রামবাসীর একটা মিলন মেলা হয়, প্রত্যেকটা গ্রামেই এরকম জায়গা থাকে।
আমি চর বেউথাতে হাঁটতেছি, এখন চরের মাঝখানে আছি, পেছনেই কালীগঙ্গা নদী। আর এই যে দেখুন চৈতা শস্যা কিছু কিছু পাকছে, আবার কিছু কিছু কাঁচা আছে। যেগুলা পাকছে সেইগুলা উঠানো হচ্ছে, উঠিয়ে বাড়ি নিয়ে যাবে, নেওয়ার পরেই এই শস্যা তারা বিক্রি করবে। তো আসলে এই চরে সরিষাও অনেক ভালো হয়েছে। আমি চরে বর্তমানে যে বইটে আর এই দিনে যে খেসারি একটু খেসারি কম, বইটাই বেশি। সরিষা আপনার? হ্যাঁ। সরিষা কেমন হয়েছে? সরিষা ভালো হয়েছে, আল্লাহ ভালোই দিয়েছে। এখানে তো এরই ধান হয় না? না না, এরই ধান হয় না জায়গায়, পানি উঠে পুরো বর্ষা হইলে। আপনার গেছিলাম বাস হইলে কি বল, কাম করে খাওয়া লাগবে না, পেটে ভাত দিব কারা, বুঝা নিমু না, পেটে ভাত দিব কারা? বাসায় আর কেউ নাই? ছেলে নাই তো, সেসমকে কি করুম, সেসমকে আল্লাহ যা করে করবো। আপনার বাড়ি কোনটা? ও 6,000 টাকা 5,000 টাকা পায়। এই 5,000 টাকা আপনাদের দুজনের কি হয়? স্বামী আছে তার, ওই গরিব মানুষের জাম্বা মিলাই হেম্বাই খাওয়ান লাগে। আমাকে তো নাই, আমাকে আল্লাহ জামা পায় তাই খাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কালীগঙ্গা নদী। এখন শুকনো মৌসুম, যার কারণে পানি শুকিয়ে গেছে, নদীও ছোট হয়ে গেছে। এই পর্যন্ত পানি থাকে, পানি থই থই করে, এবং এই পাশটা কিন্তু ভাঙে অনেক বেশি। যখন পানি হয় নদীতে এই পাশটা ভাঙে। আর এই চর অঞ্চলের মানুষ কিন্তু পানি প্লাবিত থাকে বন্যা হইলে, তখন তাদের চলাফেরা করা খুবই কষ্ট হয়। এই যে এখানে এক কাকি ঘাস উঠাইতেছে। ঘাস না, এটা কি কাকি? কলই। কলই বুনছি আর সর্ষে বুনছি, আবার দইছে বুনুম। তারপরেই করুম দইছে, আবার ফিরে আশ্বিন কাতি মাসেই করুম। যখন এখানে পানি উঠে তখন তো আপনারা চাষবাস করতে পারেন না, তখন কি কাজ করেন? তো নৌকা ভাই আর কি করুম। মাছ ধরেন না? হ্যাঁ, মাছ ধরি, চালানো যায়। এখন কষ্ট হয়, গরু বাছুর পালি, মনে করেন একজনে কামাই করে তো এখন চলে না, সব জিনিসের রয়েছে দাম। মধ্যবলায় বাইরে কাজ করে, আমরা গরু বাছুর বেরি বসি পালি। বন্ধুরা দেখতে পাচ্ছেন চরে এই যে গজা বিক্রি করার জন্য আসছে। আপনারা হয়তো বা গজা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না, আমরা একটু দেখি। ডিমটা না। আচ্ছা, আপনি কি এই চরে চরে বিক্রি করেন? আমি চরে সারা গ্রাম করি, এক গ্রামে এক জায়গায় বেশি। আচ্ছা, একটু দেখি। এই দেখেন দাদা, আচ্ছা এই দেখেন কলা হচ্ছে, কলা আছে, সবই আছে। এই কলাও বিক্রি করেন? কলা কয় টাকা খালি? কলা 30 টাকা খালি। এই দেখেন। আচ্ছা, আর এইটা? এটা 200 টাকা কেজি। আর এটা? এটা 200 টাকা। আর ওইটা কি? এটা গজা। একই দাম? একই দাম। আচ্ছা, যেহেতু এখানে আমরা কয়েকজন আসছি, খাওয়ার লোক নাই, আমরা কয়েকজনকে কিনে দেব। বন্ধুরা আমরা চরে আসছি, চরে তেমন কিছু নেই খাওয়ার, এখানে ডিম গজা বিক্রি করতেছে, মিষ্টি খাবার। আমরা একটু নেব, নিয়ে সবাই মিলে আমরা খাবো। এই যে দেখুন, নিশ্চয়ই অনেক মজা হবে, কারণ এরকম দুপুরবেলা কিছু খাইতে পারবো, মানে ভালো লাগতেছে। কাকি নেন, আর হাত ধোন লাগবো না, নেন বেশি করে নেন। ভাই আসেন, নেবেন? তুমি একটা নাও, দেখো তো কেমন হয়েছে। কাকি রে, কাকি চলে গেছে না? এই খাবারগুলো আসলে মেলায় বেশি পাওয়া যায়, এমনি সবসময় পাওয়া যায় না। আমরা যখন মেলায় যাইতাম ছোটবেলায়, এরকম এই বাইলার ডিমগুলা খাইতাম, তাই জানেন? ভাই ধরেন একটা খান। ভাই আপনি না খেলে মনে করুন বিষ আছে। এটা কি কলা? মদনা কলা। কয় টাকা? 50 টাকা লাগবে। এই সবটি কত? 50 টাকা। এই সবটি কলা 50 টাকা। আমার মনে হয় যে 50 টাকা দিয়ে অন্য কিছু না খেয়ে কলা খাওয়া ভালো। বন্ধুরা আমরা চর বেউথা আসছি,
এসেই সামনে হঠাৎ করে আরেকটি বাড়ির দিকে আমার চোখ গেল। এই বাড়ির মানুষগুলো খুবই অসহায়, তাদের দেখার মতো কেউ নাই। আমি এখন সেই বাড়িতে যাব, সেখানেও কয়েকজন বৃদ্ধ বসবাস করেন। বন্ধুরা, আমরা এই যে সেই বাড়িতে প্রবেশ করছি। এই যে এখানে দুইজন বৃদ্ধ থাকে, দেখুন মানুষের জায়গায় থাকে, ওনাদের জায়গা না, বট গাছের নিচে ভাঙাচোরা ঘরে থাকে, একেবারে ভাঙাচোরা ঘরে বসবাস করে। এই যে একজন বৃদ্ধ দাদু শুয়ে আছে, দেখুন মানুষের চেহারা। আসলে মানুষ কতটা অভাব, কতটা অসহায় হইলে এরকম ভাবে খোলামেলা জায়গায় থাকতে পারে। এই যে ঘরটা দেখুন, ঘরের ভিতরে ভাঙাচোরা একটি বট গাছের মধ্যে তারা থাকে, যে বট গাছের নিচে এই যে ছোট ঘর। আসলে মানুষ কিভাবে এখানে থাকে কি হ্যাঁ হ্যাঁ বসছি। কেমন আছেন? বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষের চেহারা, দেখতে পাচ্ছেন কি খায় কি না খায়, শুধু আল্লাহ আল্লাহ বলতেছে। উনি চোখে দেখতে পারে না, কানেও শুনে না। আসলে এরকম চেহারা কেন হয় জানেন? না খাওয়ার জন্যে। ঘরগুলা দেখুন, মানুষের জায়গায় থাকে, বট গাছের নিচে থাকে। আমি আসছি, উনি বুঝতে পারছে যে কেউ একজন আসছে, আমাকে ধরছে। আমার সব কাজ আমি চলতে পারি না, আমি চলতে পারি না, কত কষ্ট করিয়া চলি, বাইরে করে যাই। যে বাড়িতে আসছি, এসে আমার কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে। দেখুন এই মানুষটি, দেখুন কথা বলতে পারে না, কানে শুনে না। আর ওনাদের বাড়িঘর কিন্তু এইখানে না, একটি বট গাছের নিচে কোনো রকম বসবাস করে। আর এই তিনজন বৃদ্ধই এখানে বসবাস করে। এই যে আমার সাথে যে দেখতে পাচ্ছেন যে কাকিকে, উনি কিন্তু এই সবাইকে চালায়। এই যে খুব কষ্টে আছে, এই যে রান্ধে এই জায়গা, এই যে ভাঙ্গা ঘর, এই যে ভাঙ্গা ঘর, থাকার মতো জায়গা নাই। এই যে ভাঙ্গা ঘরে থাকি, একটা গাছতলায়। আমার ঘরে মানুষের দিলে খাই, না দিলে না খাই, নাইলে না খাই, থাকা লাগে আমার ঘরে। আমরা সকালটা দুপুরে খাই, দুপুরেরটা না ফেলি না খাই, রাত করে না ফেলি না খাই, মানুষের না দিলি না খাই। ওনাকে কি পালে? ওনাকে পালে আমরা, ওনারও খুব কষ্ট। মানুষের দায়িত্বে খামু, নাইলে না খাওয়া লাগবো, খুব অসহায় আছি। যদি কেউ আমাকে সহায়তা করতো, আমার একটু সহ্য হইতো। আপনারা থাকেন কোন ঘরে? আমরা এই যে ঘরে থাকি। এই ঘরে থাকেন? হ্যাঁ। এইটার মধ্যে কিভাবে থাকে? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘরে থাকে, মানে আপনারা মানে কি বলবো যে এই ঘরে কি থাকা যায়? অত যে একটু কমল টমল দিছিল সরকারে, তাই রোদ দিছি, এতে এইভাবে থাকি। আর কি করবো? সাপ টাপ তো ঢুকতে পারে। ঢুকলে কি করবো? কিছু তো করার নাই। না আমার খাবার থাকে না, মানুষের দিলে খাই, না দিলে আমার খুব কষ্টেই চলে। মানে থাল থুলে মানুষের বেরিয়ে আসে, খাওয়া লাগে। মানুষের থাকলে দেয়, না থাকলে দেবো কোনটা টাকা। আবার চরে তো সবে অনেকেই গরিব। আসছি, দেখুন আমি কিসের সামনে দাঁড়ায় রয়েছি, একটি বট গাছ। সেই বট গাছে ভাঙা চূড়া ঘরের মধ্যে তিনজন বৃদ্ধ থাকে, ঠিক মতো খাবারও পায় না। আমি ভাবছিলাম আমার এই ভিডিওতে ওনাদের মোবাইল নাম্বার দিয়ে দেব, যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা হয়তো বা দেশ বিদেশ থেকে মানুষকে সহযোগিতা করেন, আপনারাও সহযোগিতা করতে পারতেন। দুঃখের বিষয় হচ্ছে ওনার মোবাইলটা চোরে নিয়ে গেছে কিছুদিন আগে। আমি মোবাইল নাম্বার দিতে পারতাছি না, আমারই কষ্ট লাগতেছে। তারপরেও যদি ওনাকে সহযোগিতা করতে চান, অবশ্যই চরবেউথা আসলে আপনারা সহযোগিতা করতে পারবেন। এটি দেখতে পাচ্ছেন বট গাছের নিচে তারা বসবাস করে, যে কাউকে বললেই দেখাই দিবে। আর আমি আসছি, আমি এই তিনজন বৃদ্ধকে একটু সহযোগিতা করব, হয়তোবা তাদের একটু কাজে লাগবে।